আমাদের বাচ্চাদের খুব পছন্দের কিছু স্ন্যাক্স, তাই না? কিন্তু এই চেনা প্যাকেটগুলোর ভেতরেই যে একটা বিপদ লুকিয়ে আছে, সেটা আমরা হয়তো প্রতিদিন দেখেও ঠিক খেয়াল করি না। হ্যাঁ, আমি লুকানো চিনির কথাই বলছি। এই অদৃশ্য শত্রুটা কিভাবে আমাদের অজান্তেই নতুন প্রজন্মের স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে, চলুন আজ সেটাই একটু কাছ থেকে দেখি। স্ক্রিনে যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এগুলো তো খুব চেনা, তাই না? এগুলোই তো বাচ্চাদের টিফিনে বা বিকেলে বায়না মেটানোর জন্য আমাদের ভরসা। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবেছি এর ভেতরে আসলে কি ভরা আছে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। কথাটা হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাই কিন্তু সত্যি। প্রতিবার যখন কোনো বাচ্চা এই ধরনের একটা প্যাকেট হাতে নিচ্ছে, সে আসলে সরাসরি চিনি খাচ্ছে। বিষয়টা ঠিক কতটা গভীর সেটা বুঝতে হলে চলুন আর একটু ভেতরে যাওয়া যাক। তো চলুন আমাদের আসল কাজটা শুরু করা যাক। আমরা এখন বাজারের সবচেয়ে জনপ্রিয় ৫টা স্ন্যাক্সকে নিয়ে একটু কাটাছেঁড়া করব। দেখব এগুলোর ভেতরে ঠিক কতখানি চিনি লুকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আমাদের লিস্টে সবার প্রথমে আছে এই চিপস। মাত্র ৩০ গ্রামের ছোট্ট একটা প্যাকেটে চিনি আছে পাক্কা ৮ গ্রাম। একবার ভাবুন তো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ৫ থেকে ১০ বছরের একটা বাচ্চার সারা দিনে ২৫ গ্রামের বেশি চিনি খাওয়া একদমই উচিত না। তার মানে কি দাঁড়ালো? দিনে প্রায় ১/৩ চিনির কোটা শুধুই এক প্যাকেট চিপস দিয়ে শেষ। এরপর আসি টাইগার বিস্কুটের কথায়। অনেকেই তো ভাবেন এটা বেশ স্বাস্থ্যকর একটা অপশন। কিন্তু দেখুন, মাত্র ৪টা বিস্কুটে লুকিয়ে আছে ১০ গ্রাম চিনি। আমি নিজের চোখে দেখেছি, আমার ভাগ্নে প্রতিদিন ৩ প্যাকেট করে এই বিস্কুট খেয়ে মাত্র কয়েক মাসে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়ে ফেলেছিল। বিশ্বাস করা যায় ব্যাপারটা? এবার আসি চকলেট ক্রিম বিস্কুটে। ৬টা বিস্কুটের একটা প্যাকেটে চিনির পরিমাণ হলো ১২ গ্রাম। প্রায়ই দেখা যায় প্যাকেটের গায়ে সুন্দর সুন্দর ফলের ছবি দেওয়া থাকে। এটা দেখে মনে হয় যেন খুবই স্বাস্থ্যকর কিছু, কিন্তু আসলে এটা মার্কেটিংয়ের একটা কৌশল ছাড়া আর কিছুই না। ফলের রসের কথা ভাবছেন? এই যে ছোট্ট ১০০ মিলিলিটারের একটা জুসের প্যাকেট, এর ভেতরে চিনি আছে পুরো ১৫ গ্রাম, মানে একটা বাচ্চার দৈনিক চিনির যে লিমিট তার অর্ধেকেরও বেশি। প্যাকেটের গায়ে ফলের ছবি দেখে একদম ধোঁকা খাবেন না। এর ভেতরে যা আছে তা মূলত চিনি মেশানো জল আর আর্টিফিশিয়াল ফ্লেভার। আমাদের তালিকার শেষ আইটেম হলো এই ক্রিসপি রোলস। ২৫ গ্রামের এই প্যাকেটে চিনি থাকে ৯ গ্রাম। এই স্ন্যাক্সটা এত সহজে বাচ্চাদের স্কুল ব্যাগে জায়গা করে নেয় যে আমরা এর বিপদটা ঠিকমতো বুঝতেও পারি না। তো আমরা তো দেখলাম কোন স্ন্যাক্সে কতটা চিনি আছে, কিন্তু এখন প্রশ্ন হলো এই বাড়তি চিনিটা বাচ্চাদের শরীরে গিয়ে আসলে কি করছে। চলুন দেখি এর পরিণতিগুলো কতটা ভয়াবহ হতে পারে। এই স্লাইডের তথ্যটা কিন্তু আমাদের সবার চোখ খুলে দেওয়ার মতো। বাংলাদেশে আমাদের আশেপাশে প্রতি ৩টা শিশুর মধ্যে একজন, মানে ৩৫% শিশুই এখন অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে। আর এর পিছনের অন্যতম বড় কারণ হল স্ন্যাক্সের মাধ্যমে শরীরে ঢোকা এই লুকানো চিনি। শুধু যে ওজন বাড়ছে তাই নয়, ক্ষতি হচ্ছে দাঁতেরও। একজন বিশেষজ্ঞ দাঁতের ডাক্তার বলছিলেন, যে বাচ্চারা নিয়মিত এই ধরনের চিনি দেওয়া স্ন্যাক্স খায় তাদের দাঁতে পোকা লাগা বা ক্যাভিটি হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ৩ গুণ পর্যন্ত বেড়ে যায়। আর এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। অতিরিক্ত চিনি বাচ্চাদের ব্রেনে এক ধরনের ব্রেন ফগ তৈরি করে, যার ফলে পড়াশোনায় মনোযোগ কমে যায়। আর বড় হলে টাইপ 2 ডায়াবেটিস এবং হার্টের অসুখের ঝুঁকি তো বাড়েই। সবচেয়ে কষ্টকর ব্যাপার কি জানেন? আমার এক প্রতিবেশীর মাত্র ৮ বছরের বাচ্চার ডায়াবেটিস ধরা পড়েছে, শুধুমাত্র এই মিষ্টি স্ন্যাক্স খাওয়ার অভ্যাসের কারণে। তবে এত সব শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর মানে এই না যে সব আশা শেষ। একটু সচেতন হলেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদের এই বিপদ থেকে বাঁচাতে পারি। এখন আমরা এমন কিছু সহজ আর কাজের সমাধান নিয়ে কথা বলবো, যা যে কোনো অভিভাবক আজ থেকেই শুরু করতে পারবেন। দোকানে কেনাকাটা করার সময় শুধু এই একটা নিয়ম মাথায় রাখুন, যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে তার পেছনের পুষ্টির লেভেলটা একবার দেখে নিন। যদি দেখেন প্রতি ১০০ গ্রামে চিনির পরিমাণ ৫ গ্রামের কম, তাহলেই বুঝবেন সেটা বাচ্চার জন্য মোটামুটি নিরাপদ। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু বাচ্চার স্বাস্থ্যে একটা বিশাল পরিবর্তন এনে দেবে। মনে থাকবে তো, প্রতি ১০০ গ্রামে ৫ গ্রামের কম। এখন হয়তো ভাবছেন, তাহলে বাচ্চারা খাবেটা কি? বিশ্বাস করুন, স্বাস্থ্যকর আর মজাদার বিকল্পের কোনো অভাবই নেই। যেমন ধরুন, বাড়িতে বানানো চিনি ছাড়া ওটসের কুকিজ, কিংবা তাজা ফলের টুকরো, একটু লবণ দিয়ে ভাজা মুগ ডাল, অথবা ফলের সাথে দই। এগুলো বানাতেও সময় কম লাগে আর খেতেও কিন্তু দারুণ। এই যেমন ধরুন এই ৫ মিনিটের রেসিপিটা। ভুট্টার দানা নিয়ে তাতে একটু হলুদ, লবণ আর বাচ্চার পছন্দের হালকা মশলা মাখিয়ে ভেজে নিন। বিশ্বাস করুন, এটা খেতে এত মজা লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু একদম চিনিমুক্ত। বাচ্চারা দেখবেন চেটে পুটে খেয়ে নেবে।
আশা করি এই পুরো আলোচনাটা আমাদের ভাবনার জগতে একটু হলেও নাড়া দিয়েছে। এখন সময় হলো একটা ভালো পদক্ষেপ নেওয়ার। মনে রাখতে হবে কোনো বিপ্লব করার দরকার নেই, ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু যথেষ্ট। আজকের একটা ছোট্ট সিদ্ধান্তই কিন্তু সন্তানের পুরো ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। আর এই পথে কিন্তু কেউ একা নয়, লাখ লাখ মা ইতোমধ্যেই পরিবর্তনটা শুরু করে দিয়েছেন। তাহলে আর দেরি কেন? এই সপ্তাহেই না হয় সন্তানের টিফিন বক্স থেকে অন্তত একটা অস্বাস্থ্যকর স্ন্যাক্স সরিয়ে তার বদলে একটা স্বাস্থ্যকর বিকল্প দেয়া হোক। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন। আজকে যে স্ন্যাক্সগুলো নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে কোন স্ন্যাক্সটা আপনার সন্তানের সবচেয়ে বেশি পছন্দের, যেটা সে প্রায়ই খায়? আপনার উত্তরটা কমেন্ট বক্সে আমাদের জানান। আসুন আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখি এবং এই সচেতনতা তৈরিতে একে অপরকে সাহায্য করি।